হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়ি দুপুরবেলা কি মেনু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, ওখানে রয়েছে ভাত, এখানে রয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, আর রয়েছে একটু আলু বরবটি ভাজা, আর এখানে রয়েছে খুব টেস্টি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ওপর থেকে অল্প একটু বাদামও ছড়িয়ে দিয়েছি ভাজা করে, তো যাতে ভালো লাগে খেতে, বুঝলে। আর খেতেও দারুণ হয়েছিল। আর এখানে দেখো মুসুরি ডাল করা হয়েছে পাকা টমেটো দিয়ে, তো পাকা টমেটো দিয়ে মুসুরি ডাল করা হয়েছে খুব সুন্দরভাবে। আর এখানে এদিকে রয়েছে, চলো তোমাদের দেখাই এদিকে কি রয়েছে, আস্তে ধীরে সুস্থে দেখাচ্ছি। আর এখানে আছে এটা রয়েছে ঝিঙে আলু পোস্ত, আর ঝিঙে আলু পোস্ত রয়েছে এদিকে। আর ওদিকে চলো তোমাদের দেখা, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলো একটু ছোট ছোটই আছে, ওটা দিয়ে মালাইকারি করা হয়েছে নারকেলের দুধ দিয়ে। আর এখানে রয়েছে একটু ইলিশ মাছের তেল, আর এখানে রয়েছে কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি, ওটা কাঁচা আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে করা হয়েছে। আর এখানে রয়েছে ইলিশ মাছের ঝাল, যেটা আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি। ইলিশ মাছের ঝাল কেমন দেখতে হয়েছে কিন্তু অবশ্যই করে জানিও। আর এদিকে রয়েছে, চলো তোমাদের দেখাই, এখানে রয়েছে আলু আর টমেটো দিয়ে একদম ঝাল ঝাল করে বাটা মাছের ঝোল। এটা একটু ঝোল করেই করা হয়েছে, আলু দিয়ে বিশেষ করে টমেটো দিয়ে ঝাল করে রান্না করা হয়েছে বাটা মাছের ঝোলটা। আর এইদিকে গ্যাসে ভাত বসানো, আর এখানে প্লেট রেডি করছি ভাত বাড়ার জন্য, এই যে। আর ওখানে প্লেট সবার জন্য সাজানো হয়ে গেছে, দু একজন এসছে বাড়িতে, তাদের জন্য আজকে রান্না বান্নার আয়োজনটা করা হয়েছে। তো তোমাদের আজকে কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করতে পারলাম না, এত ব্যস্ততার মধ্যেই রান্নাগুলোই শেয়ার করলাম। আর এখানে দেখো খুব সুন্দরভাবে তাদের সাজিয়ে দেওয়া হয়েছে দুজনের জন্য। আর এপাশে দেখতে পাচ্ছ ছোট একটা থালা, এপাশে যেটা খাবার কম, এটা আমার মেয়ের জন্য। এই যে মেয়ে ওখানে বসে খাবে, মেয়েকে শুধু ডাল আর চিংড়ি মাছ দিয়েছি, মেয়ে তো ইলিশ মাছ বাটা মাছ খেতে পারবে না, খুব কাটা তাই। তো চলো, আজকে কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারলাম না, এটুকুই ভিডিও শ্যুট করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কালকে দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো টাটা সবাইকে।